চিনির একটাই আবদার, ওকে শুধু আদর করতে হবে। ওকে শুধু আদর করতে হবে, তাহলে আর কিচ্ছুই চাই না তার। তার জন্য ওর নিচে বসতে হবে, আমাকে বসে ওর সারা গায়ে চুলকে দিতে হবে, ওকে আদর করতে হবে। বাদবাকি কাজ পড়ে থাক, ওরও খাবারের দরকার নেই, আমাদেরও দরকার নেই। যাই হোক, এখন বাজে সকাল 8টা। আমি সকালের টিফিন বানাতে লেগে গেলাম। ওই যে আমি আগেই বলেছি, আমি বারবার একঘেয়ে খাবার খাই না। ভাত রুটিতে একেবারে আটকে রাখা আমার একদমই পছন্দ না। আমার ভেরিয়াস ট্রাই করতে ভালো লাগে। তাই আজকে করলাম এগ রোল। আটা দিয়ে করেছি, অবশ্যই আটা দিয়ে করেছি। একটু বড় বড় গোলা করে, যেভাবে রুটি বেলে সেভাবে বেলে, হ্যাঁ, কড়াইয়ের মধ্যে রুটিটাকে ভেজেছি অল্প তেল দিয়ে, তারপর তুলে নিয়েছি। তারপর কড়াইয়ে আবার একটু তেল দিয়ে ওর মধ্যে যেভাবে ডিমের অমলেট করা হয় সেভাবে ডিমটাকে ছেড়েছি। সেই ডিমটার ওপর তারপর আবার রুটিটা দিয়ে এপিট ওপিট করে কিছুক্ষণ অল্প তেল দিয়ে ছেঁকেছি। তারপর নামিয়ে, যেহেতু আমার মেয়ে পেঁয়াজ খায় না, তাই শুধু শসা দিয়ে, সামান্য একটু, ও সসও পছন্দ করে না, সস দিয়ে ওপরে একটু গোলমরিচের গুঁড়ো, একটু বিট নুন দিয়ে সেটাকে রোল করে দিয়েছি। তো আমার মেয়ে ভালোই খেয়েছে, অবশ্যই এগুলো ভালোই খাবে। এই তো এখন দুপুরের খাবার। আজকে প্রচণ্ড গরম পড়েছে, আর এতক্ষণ ভালো ভালো পদে পদে রান্না করে রান্নাঘরে কার আটকে থাকতে ইচ্ছা করে বলুন। আজকে তাই খুব সহজ রান্না, অল্প করে মুগ ডাল করেছি আর ভিন্ডি ভাজা। ভিন্ডিটাকে না কেটে একটু নুন মাখিয়ে 2 মিনিট 3 মিনিট রেখে দেবেন, তাহলে কি হয়, কড়াইয়ে রেগে ধরার চান্সটা খুব কম থাকে। তারপরে ভালো করে কড়াইটা গরম হলে ওর মধ্যে তেল দিয়ে, ওই তেলটা গরম হলে তারপর ভিন্ডিটা ছেড়ে দিয়ে একদম কম আঁচে একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবেন কিছুক্ষণ। তারপরে 1.5-2 মিনিট রেখে দেওয়ার পরে আবার একটু নাড়া দেবেন, দেখবেন একদমই ভিন্ডিটা কড়াইয়ে লাগবে না। ভিন্ডিটা কড়াইয়ে দিয়ে সাথে সাথে নাড়াচাড়া বেশি করতে নেই, তাহলেই লেগে ধরার ব্যাপারটা বেশি থাকে। এবার হবে উচ্ছে দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে ভাজা। দেখবেন গরমের দিনে যেরকম টকটা ভালো লাগে, সেরকম তিতোটাও কিন্তু মুখে খুব ভালো লাগে। আর উচ্ছে আর মিষ্টি কুমড়ো ভাজাতে আমি যা দেই সেই রকম কিছু দিইনি, কিন্তু আমি ওই যে বললাম একটু অন্যরকম টেস্ট করার চেষ্টা করি। আমি উচ্ছে আর মিষ্টি কুমড়ো ভাজাতে দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, দেখবেন খুব ভালো সেন্ট হয়। সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেরকম কাটা ছিল সেগুলো কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম। তারপর তার উপর একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে নামিয়ে নিয়েছি। এবার ডালটা সম্ভার দিয়ে নেব। যেহেতু মুগ ডাল, কারি পাতা ছিল না, তাই কারি পাতা দিলাম না। মাঝে মাঝে মুগ ডালে কারি পাতা দেবেন, দেখবেন সেটারও খুব ভালো একটা অন্যরকম টেস্ট হয়। মুগ ডালে যেরকম দেয় সবাই সেরকমই দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর একটুখানি আদা বাটা দিয়ে ডালটাকে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল দুপুরের রান্না। এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু।